ॐ नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। कदाचित् कालिन्दितटविपिनसङ्गीततरलो मोदाभिरिनारीवदन कमलास्सादमधुप रमा शम्भुवम्ह्यामलपतिगणेशार्चितपदो जगन्नाथ स्वामी नयनपथगामी भवतु मे। আজকে বাবা রঘুবর দাসের একটা কথা শোনাই। একাদশ শতকের মধ্যবর্তী সময়ে উত্তর ভারতে বাবা রঘুবর দাস নামে একজন ভক্ত ছিলেন। সে কিন্তু ভগবান রামচন্দ্রের ভক্ত ছিল। আর সেই সময় উৎকলে রাজা ছিলেন অনঙ্গ ভীমসেন। তিনি জগন্নাথের জন্য নতুন মন্দির তিনি নির্মাণ করছিলেন। আর রঘুবর দাস এই জগন্নাথের নবনির্মিত মন্দির দর্শন করার জন্য তিনি পদব্রজে উত্তর ভারত থেকে তিনি পুরীতে এসে পৌঁছালেন এবং বিভিন্ন তীর্থ দর্শন করতে 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 পুরীতে পৌঁছে তিনি জগন্নাথের দর্শনের জন্য উদগ্রীব হয়ে উঠলেন। আর এদিকে সেই সময় সে অনঙ্গ ভীমসেন রাজা তিনি এমন কাউকে একজন খুঁজছিলেন যিনি যজ্ঞাগ্নির পবিত্র অগ্নি হোম রক্ষা করতে পারবেন। শাস্ত্র নির্দিষ্ট অনুসারে প্রথমে আচার্যগণ পবিত্র অগ্নি বৈষ্ণব অগ্নি সহযোগী পুনঃ আহুতি প্রদান করবেন। সেই অগ্নি দিয়ে জগন্নাথের ভোগ রন্ধন হবে। আর সেই অগ্নি দিয়ে জগন্নাথের ভোগ রন্ধন হবে এবং এই ভোগ রন্ধন করা হলে সেটাই মহাপ্রসাদ বলে বিবেচিত হবে। তবে সেই সিদ্ধান্ত হয়েছিল সেই অগ্নি কোনো সাধারণ লোক ধারণ করতে পারবে না। এমন একজন সাধক বৈষ্ণব অগ্নি রক্ষা করবেন যা ঘোষণা করা হলো সে যেন এই বৈষ্ণব অগ্নি রক্ষা করার সেবাটি গ্রহণ করেন। কেবল একটি শর্ত ছিল, যে সাধক এই পবিত্র অগ্নিকে 3 দিন 3 রাত্রি হাতের তালুতে রাখতে পারবেন। অগ্নিকে 3 দিন 3 রাত্রি হাতের তালু ধরে রাখতে পারবেন, সে বৈষ্ণব অগ্নিকে রক্ষা করতে পারবেন। আর এই ঘোষণা শুনে বহু সাধক ভারতের বিভিন্ন প্রান্ত থেকে তারা পুরী এসে পৌঁছালেন, কিন্তু কেউই 3 দিন অগ্নিকে হাতের তালুতে ধারণ করতে সমর্থ হলেন না। আর এই রঘুবর দাস জগন্নাথের সিংহদ্বারের ঠিক সামনে একটি বড় ছত্রের নিচে রঘুবর বাস করতেন। তিনি তার সেই ছত্রে রাম সীতা দেবী লক্ষ্মণকে স্থাপন করে গভীর নিষ্ঠার সঙ্গে উপাসনা করতেন। তিনি রাম ভক্ত ছিলেন এবং মন্দিরে যখন যেতেন তিনি প্রতিদিন তিনি জগন্নাথ দর্শনে যেতেন। তিনি জগন্নাথকে তীর ধনুক ধরে রাখা রামচন্দ্র রূপে দর্শন করতেন। কখনো কখনো তিনি হনুমান বিভূষণকে প্রভুর সেবায় যুক্ত রূপে দর্শন করতেন। তিনি সেই হোমের মাধ্যমে সেই পবিত্র অগ্নিকে 3 রাত্রি প্রজ্বলিত করে রাখলেন এবং তাকে রক্ষা করলেন। এই থেকে রঘুবর দাস খুব প্রসিদ্ধ হয়ে গেল পুরীতে। জগন্নাথের বড় ভক্ত ছিল, জগন্নাথকে তিনি রামচন্দ্র রূপে দর্শন করতেন। একবার তিনি তার দেহত্যাগ করবেন সংকল্প করলেন। দেহত্যাগের পূর্বে তিনি ভগবান জগন্নাথকে কিছু অর্পণ করবেন, তার মনে একটু অভিলাষ হলো।
একদিন তিনি জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর জন্য শোলা ও কলাপাতা দিয়ে অনুপম সুন্দর মুখপদ্ম বলে একটি সাজ তৈরি করলেন, যা বিগ্রহ সময়ের আনন পরিবেষ্টিত করে শোভা পাবে। আনন মানে মুখপদ্ম, মানে এমন একটা পোশাক তৈরি করেছেন যেটা শোলা আর কলা পাতা দিয়ে, খুব সুন্দর। এবং তিনি এই পবিত্র অগ্নির সন্নিকটে গেলেন, স্বহস্তে ঘি মিষ্টান্ন দিয়ে সুন্দর পরমাণু তৈরি করলেন। সেই মুখপত্র সাজগুলো দিয়ে সাজাতে এবং ভগবানকে পরমান্ন নিবেদন করার জন্য পরমান্ন এবং সাজ নিয়ে মন্দিরের গেটে উপস্থিত হলেন, জগন্নাথকে পরাবেন। কিন্তু পূজারীরা মেনে নিলেন না, কেন মন্দিরের একটা নিয়ম আছে, বাইরের তৈরি কোনো জিনিস মন্দিরে ভোগ লাগানো হবে না। এটা একটা চিরাচরিত প্রথা, এই প্রথাটিকে ভাঙা যায় কি করে? তারা সেই রঘুবর দাসের এই শোলা কলা পাতার সিঙ্গার শোভা এবং পায়েস গ্রহণ করলেন না। রঘুবর দাস প্রীতি ও ভক্তি সহকারে তৈরি করেছিলেন ভগবানকে পরাবেন, কিন্তু পরাতে না পারায় অত্যন্ত মর্মাহত দুঃখিত হলেন। খুবই নিরাশ হয়ে মুখপদ্ম সাজগুলি পরমান্ন নিয়ে তিনি ব্যথিত অন্তরে মন্দির থেকে চলে গেলেন এবং মুখপদ্ম সহ শ্রীরামচন্দ্রের বিগ্রহের কাছে রাখলেন। আর পরমান্ন ঢাকা দিয়ে তিনি চুপচাপ অনশন করে চক্ষু নিমিলিত করে তিনি ধ্যানে বসে গেলেন। এদিকে কি হয়েছে, সন্ধ্যার সময় ভগবানকে শয়ন এবং বড় সিঙ্গার বেশে সাজানো হয়। আমি আগে বলেছি যে আমাদের মন্দিরে ড্রেসপত্র খুলে দিয়ে ভগবানকে শয়ন দেওয়া হয়, পুরীতে কিন্তু উল্টো, আরও বেশি গর্জিয়াস ড্রেস পরানো হয়, কেননা ওই দেবদেবী আসবেন দর্শন করতে। তো পূজারী সাজাচ্ছেন বড় সিঙ্গার বেশ, হ্যাঁ, কিন্তু বহু ভক্ত এই বড় সিঙ্গার বেশ দর্শন করার জন্য আসেন, কিন্তু পূজারীরা সাজাতে পারছে না। উসনিস মানে পাগড়ি খসে পড়ছে বারে 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 বারে, অনেক প্রচেষ্টা করা হয়েছে, কোনো মতে ভগবান জগন্নাথ তার মাথায় রাখছে না উসনিস। পূজারীরা এবার বুঝতে পেরেছে নিশ্চয় ভগবানের চরণে কোনো কিছু অপরাধ হয়েছে। বহু তীর্থযাত্রী এসে এই বড় সিঙ্গার বেশ দর্শন করার জন্য। এদিকে প্রধান পূজারী ক্লান্ত হয়ে তিনার ঝিমুনি এসে গেছে। আর তখন জগন্নাথ এসে বলছেন যে দেখো, আমার ভক্ত রঘুবর দাস আমার একজন প্রেমিক ভক্ত, সে কত নিষ্ঠা সহকারে এই শোলা এবং কলা পাতার ড্রেস বানিয়েছিল আমার জন্য, হ্যাঁ, তোমরা সেটা গ্রহণ করে তারপরে আমার জন্য সে ভক্তি করে সুন্দর পায়েস রান্না করেছে। আর তোমার পূজারীরা এটা বাইরের কোনো জিনিস গ্রহণ করা হবে না বলে, এটা একটা প্রথা বহির্ভুক্ত এই বলে তার জিনিসকে অস্বীকার করেছে, আর আমাকে আমার কাছে পর্যন্ত পৌঁছালো না। আর রঘুবর দাস ফেরত নিয়ে গিয়ে ঘরে তিনি দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তিনি আমার ধ্যান করছেন। সে অনেক প্রীতি এবং ভক্তি সহকারে এটা বানিয়েছিল। আর সেই প্রধান পূজারী জগন্নাথের আদেশ পেয়ে সবাইকে জানালেন। তখন এক পূজারীকে পাঠানো হলো রঘুবর দাসকে নিয়ে আসো। রঘুবর দাসের কাছে খবর পাঠানো হলো। রঘুবর দাস শুনে তো খুব আনন্দ, এবং সেই মুখপদ্ম এবং
পরমান্ন পায়েস নিয়ে এলেন ভগবান। বড় সিংহার বেশে দর্শন দিলেন। রঘুবর দাস পায়েস নিবেদন করলেন এবং সেই ভগবানের সেই যে মুখপদ্ম পরানোর পরে যে অনিন্দ সুন্দর তার দৃশ্য সবাই দেখে খুব উপভোগ করলেন। এবং রঘুবর দাস কিন্তু যায়নি, তার জিনিসগুলো নিয়ে যাওয়া হয়েছে। রঘুবর দাস ওখানেই ছিলেন মন্দিরের গেটে, বড় ছাতার নিচে। সেখানে জগন্নাথ তাকে দর্শন দিয়েছে, দেখো আমি তোমার মুখপদ্ম পরে কত সুন্দর সেজেছি। এবং তার সামনেই ভগবান পরমান্ন গ্রহণ করলেন। এইটা দেখে রঘুবর দাস অত্যন্ত আনন্দ প্রেমে বিহল হয়ে গেছে। চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু নামছে। বারবার জগন্নাথকে হাত জোড় করে প্রণাম করছেন। জগন্নাথের অপূর্ব রূপ দর্শন করতে 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 তিনি এই জগৎ থেকে চলে গেলেন। এবং তার স্মৃতি রক্ষার্থে সিংহাদরের কাছে একটা রঘুবর দাস একটা মঠ প্রতিষ্ঠিত হলো। আর সেখানে রঘুবর দাস সবসময় রাম সীতার পূজা করতেন। এবং সেখানেই অগ্নি রাখা আছে, যখন অগ্নির প্রয়োজন হয় সেখান থেকে নিয়ে ভগবানের সেবার জন্য, ভগবানের রান্না করার জন্য ব্যবহার হয়। আর তারপরে সেই পায়েস এতটাই ছিল, ভগবানকে নিবেদন করার পরে সবাইকে বিতরণ করা হয়েছে। হ্যাঁ, আর সেই প্রথাকে কেন্দ্র করে আজ পর্যন্ত, আজও সেই স্মৃতিতে, বিশেষ তিথিতে জগন্নাথকে পায়েস নিবেদন করা হয় এবং ভক্তদেরকে বিতরণ করা হয়। আজও সেই অনুষ্ঠান হয়ে আসছে। কালকে একটা নতুন কাহিনী শুনুন, দয়না চোর, ভালো কাহিনী। শ্রী জগন্নাথ, বলদেব, সুভদ্রা, সুদর্শন চক্র কি জয়। ভাগবত আলোচনা। নারায়ণম নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ং উদীরয়েৎ। তমাদিদেবং করুণানিধানং তমালবর্ণং সুহিতাবতারং অপার সংসার সমুদ্রসেতুং ভজামহে ভাগবত স্বরূপম। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত महापुराण पंचम स्कंद चतुर्दश अध्याय आज के 33 श्लोक থেকে আলোচনা। আজকে হচ্ছে 1093তম ভাগবত রসমাধুরী সেমিনার। প্রথমে গুরুপাদ পদ্মে প্রণাম নিবেদন করে তার অহেতুকী आशीर्वाद प्रार्थना करी। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी नीति नामिने। नमो आचार्यपादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्रामतारि। परम गुरुदेव इस्कन प्रतिष्ठाता आचार्य তার শ্রীচরণে প্রণাম নিবেদন করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে।
নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। আলোচনা শুরু করছি। সবাইকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে 33 শ্লোক। এবদ মধ্যন্য বরুদ্ধান মৃত্যু গজ ভয়াত্মসি গিরিকন্দর প্রায়ে। অনুবাদ: এই জড়জগতে বদ্ধজীব যখন পরমেশ্বর ভগবানের সঙ্গে তার সম্পর্কের কথা ভুলে যায়, কৃষ্ণ ভক্তির অনুশীলন করে না, তখন সে নানা রকম দুষ্কর্ম ও পাপে প্রবৃত্ত হয়। তখন তাকে ত্রিতাপ দুঃখ ভোগ করতে হয় এবং মৃত্যুর হস্তির ভয়ে ভীত হয়ে অন্ধকার গিরিকন্দরে পতিত। এর আগে তো পুরো লিস্ট দেওয়া হয়েছে সংসার থেকে আমরা কি কি দুঃখ পাই, সংসারের পরিবারের সদস্য থেকে, আত্মীয় স্বজন থেকে, পশু পাখি থেকে, দোকানদার থেকে, রাজকর্মচারী থেকে, সব লিস্টে পড়েছি। তো এর মূল কারণ সুখদেব গোস্বামী বলছেন যে যখনই কেউ ভগবানকে ভুলে যায় এবং কৃষ্ণ ভক্তির অনুশীলন বন্ধ করে দেয়, তখনই তার জীবনে নেমে আসে দুঃখের পাহাড়। চৈতন্য চরিতামৃতে একটা শ্লোকে বলা হয়েছে, জগতের বাপ কৃষ্ণ, জগতের পিতা কৃষ্ণ, যে না ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তা। যদি ভগবানের ভজন না করা হয়, কেন তিনি হচ্ছেন সকলের পিতা, তখনই তার ভয় এবং দুঃখ এসে উৎপন্ন হয়। প্রভুপাদ একটা ছোট্ট তাৎপর্য লিখেছেন, সকলেই মৃত্যুর ভয়ে ভীত। বিষয়াসক্ত মানুষ যতই বলবান হোক না কেন, যখন রোগ হয়, বার্ধক্য আসে, তাকে অবশ্যই মৃত্যুর পরোয়ানা গ্রহণ করতে হয়। মৃত্যুর এই পরোয়ানা গ্রহণে সে তখন অত্যন্ত বিষণ্ণ হয়, তার ভয়কে হাতির ভয়ে ভীত হয়ে অন্ধকারে গিরিকন্দরে প্রবেশ করার মতো বর্ণনা। ভীষণ ভয় খেয়ে যায় মৃত্যুর কথা শুনে, যে এত কিছু করেও মৃত্যুকে আটকানো গেল না, সেই জন্য ভয়। তাহলে দুটো কথা বলা হলো, ভগবানকে ভুলে যাওয়া আর ভগবানের ভজনা বন্ধ করে দেওয়া জীবনের অমঙ্গল, জীবনের কোনো মঙ্গল হয় না। আপনার সামর্থ্য মতো প্রতিদিন ভগবানের পুজো, ভগবানের নাম গ্রহণ করতে হবে। আর বলা হয়েছে যে 4টি পাপ কর্ম করবেন না, তাহলে আপনার জীবন সুরক্ষিত। পরের শ্লোক, কচ্চিৎ শীত বাতাদ্যনেকদ বৈদিক ভৌতিকাত্মীয়ানাম দুঃখানাম প্রতিনিবারণেহ কল্প দুরন্ত বিষয় বিষণ্ণ আস্তে। বদ্ধজীব প্রবল শীত, প্রচণ্ড ঝড়ঝঞ্ঝা ইত্যাদি বহু প্রকার দৈহিক দুঃখ কষ্ট ভোগ করে। যখন প্রবল শীত পড়ে, ঝড় ঝঞ্ঝা, বৃষ্টি, দুঃখ কষ্ট বেড়ে যায়। গরমটা তবু এদিক সেদিক করে কাটিয়ে দেয়, শীত প্রচণ্ড, এক একটা এলাকাতে এত শীত পড়ে। আমাদের মায়াপুরেও প্রচুর শীত পড়ে। আমি একবার বৃন্দাবনে গেছিলাম একটা কাজে,
তা ছিল ডিসেম্বর মাসে, শুনছিলাম -3 না 4 ছিল। তো আমি গেছি, আমাকে একটা ঘরে 3টা মানে কম্বল চাপানো হয়েছে। তারপরে তাতেও ঘুম আসছে না, ঠান্ডা যাচ্ছে না, এত কনকনে ঠান্ডা। তখন মেশিন নিয়ে এলো, পাইপ দিয়ে গরম হাওয়া কম্বলের ভিতরে দিল, কৃত্রিমভাবে শরীরকে গরম করার জন্য। তবু ঘুম তেমন হলো না বা রাত কাটে না। তারপরে গিরি গোবর্ধন পরিক্রমা করে রাধাকুণ্ডে স্নান করলাম। তারপরের দিন সকালে যমুনাতে স্নান করেছি, আরো ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা, সে এমন ঠান্ডা লেগেছে, যেখানে যাচ্ছি আমি কোথাও ভালো করে ঘুমাতে পারছি না। তারপরে যখন আমার ফেরার ট্রেন ছিল, এসিতে ছিল, এসি ট্রেনে উঠলাম, তখন একটু শরীরটা একটু স্বস্তি ধীরে ধীরে। কারণ এসিটা ঠান্ডা, এসিটাও গরম, মানে কন্ট্রোল কতটুকু আমার শরীর নিতে পারবে। ঠান্ডাটাকেও এসি কন্ট্রোল করে। তো মনে পড়ছে ঠান্ডাতেও কত কষ্ট, কত কষ্ট। এখানে বলছেন শীত, প্রচণ্ড ঝড়ঝঞ্ঝা, এগুলো তো আমাদের দৈনন্দিন কি বলা যায়, উপলব্ধির একটা অঙ্গ বলতে পারে। তারপরে রয়েছে আদি দৈবিক, আদি ভৌতিক, আদি, এটা একবার আলোচনা হয়েছে। আর এগুলো কোনো প্রতিকার নেই, এগুলোর প্রতিকার নেই। দুঃখ, নানা রকম দুঃখ দুর্সহ ভোগ করতে। আমি আস্তে আস্তে আজকে দেখছিলাম, আশ্রম জীবনে একটা ভক্ত ছিল, বেরিয়ে গিয়ে গৃহস্থ জীবন, মন্দির আসছিলেন দর্শন করতে, রাস্তায় দেখা বিকলাঙ্গ সন্তান জন্ম দিয়েছেন, তাকে নিয়ে এখন এরকম হয় কত কিছু, দুঃখ, প্রচুর দুঃখ। দুঃখ গীতায় ভগবান ডাইরেক্ট বলে দিয়েছেন যে এটা হচ্ছে দুঃখের জগৎ, এখানে দুঃখ ছাড়া আর কিচ্ছু পাওয়া যাবে না, কিচ্ছু নেই। দুঃখালয়ম অশাশ্বতম, এই জগতে কেবল দুঃখ ছাড়া আর কিচ্ছুই পাবে না। যেরকম আমরা দোকান বানিয়ে দোকানের নাম রাখি, দুর্গা বাসনালয়, উমা ঔষধালয়, গোবিন্দ ভোজনালয়। তো ভোজনালয়ে ভোজন পাবেন, ঔষধালয়ে ঔষধ পাবেন, বাসনালয়ে বাসন পাবেন, বস্ত্রালয়ে বস্ত্র পাবেন। ভগবানও এই জগৎ বানিয়ে নাম রাখলেন দুঃখালয়ম। ভগবান বানিয়েছে দুঃখালয়ম, আমরা টাকা পয়সা জোগাড় করে সুখালয়ম বানানোর জন্য বাড়ি বানাচ্ছি, বাড়ির উপরে নাম রাখছি আনন্দ ভিলা, সুখের নীড়, শান্তি কুঞ্জ, শান্তি নিকেতন। কোনোটাই পাবেন না। বাইরে লিখে রাখা যেতে পারে, ভিতরে ঢুকে দেখেন কারগিলের ঝগড়া বাজছে। তো এইখানে জড় ভরত মহারাজ বুঝাতে চাইছেন, দুঃখ দুঃখ, কেবল দুঃখ ছাড়া আর কিছু পাবেন না। 35 কচ্চিৎ মিথো ব্যবহরন যৎ কিঞ্চিদ্ধ্য নমুপজাতি বিত্ত ষাঠ্যেন। বদ্ধজীবীদের মধ্যে যখন অর্থের বিনিময়ে হয়, তার প্রতারণার ফলে শত্রুতার সৃষ্টি হয়।
অতি অল্প লাভের জন্য বদ্ধজীবের বন্ধুত্ব শত্রুতায় পর্যবসিত হয়। এর আগেও পড়েছি সেম কথা, যে নিজেদের ভিতরে যখন টাকা পয়সা লেনদেন হয় তার ভিতরে ভুল বোঝাবুঝি হয় আর অনেক দুঃখ পায়। এটা কথা আছে যে উচ্ছে তিতো করলা তিতো, কিন্তু ঝিঙে তিতো বা শশা তিতো হলে কেউ মুখে রাখে না। করলা যত তিতো হবে লোকে মুখে টেস্ট পাবে। তাই বাইরের লোক কে কত কষ্ট দিল লোকে সয়ে নেয়, কিছু মনে করে না, আর মনে করেও কিছু করে না। কিন্তু নিজের লোকের কাছ থেকে যখন দুঃখটা আসে সহ্য করার মতো নয়। এটাও সে কথাই এখানে বলছেন যে নিজেদের মধ্যে বা অর্থের বিনিময়ে বা অর্থের প্রতারণার ফলে। কয়েকদিন আগে একটা ভক্ত বাড়ি গেছিলাম, তিনি বলছেন, মহারাজ আমার 18 লাখ টাকা চলে গেল। কেন, কি হলো? লকডাউনের সময় একজন লোক সে বিজনেস হারিয়ে ফেলেছিল, তো কি করবে তখন আমি তার টাকাটা একটু তাকে সাহায্য করার জন্য আমি দায়িত্ব নিয়ে ব্যাংক থেকে তার জন্য লোন তুলে দিলাম। আমার নামে আমার কথায় লোনটা পাস হয়েছে। সে ধীরে ধীরে তার ব্যবসাতে দাঁড়িয়ে গেছেন, এখন অনেক টাকার মালিক। কিন্তু সে যে 20 লাখ টাকা, 18 না 20 লাখ টাকা ব্যাংক থেকে লোন এনে দিয়েছিলাম, সেটা অস্বীকার করছে। না না না, আমার নামে কোনো লোন নেই, আমাকেই ব্যাংকে পরিশোধ করতে হচ্ছে, 18 লাখ টাকা লস খেয়েছি। লোকটা এখন অস্বীকার করছে। এরকম কত হচ্ছে। লেনদেনের ব্যাপারে খুব সতর্ক। লোকে জানছেও লোন নিয়ে দিচ্ছে না, তবু করছে। আমি জিজ্ঞেস করলাম, আপনি কি ভাবছেন? ঠিক আছে, ভগবান, তাকে তো আমি উপকার করতে পেরেছি, এটাই ভালো। প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন যে বন্ধু বান্ধবের সঙ্গে কত প্রতারণা বা শত্রুত্ব গড়ে ওঠে মৈথুনের ক্ষেত্রে, হ্যাঁ, তারপরে লেনদেনের ক্ষেত্রে। আমি সবসময়, প্রভুপাদ বলছে, আমি সবসময় সবাইকে অনুরোধ করি কৃষ্ণ ভাবনায় যুক্ত থাকো এবং এগুলো পালন করো, যাতে মন বিচলিত না হয় বা কারোর সঙ্গে লেনদেনের ব্যাপারে একটু সতর্ক থাকো। আর এই সমস্ত পাপ কর্ম থেকে দূরে থাকো। কচিত ক্ষীণধন শয্যাসনা সনাদুপভোগ বিহীন যাদব প্রতিলব্ধ মনোরথ পগতাদানেন বসিত মতিস্ততো ততো অবমানাদিনি জনাদভিলভতে। কচিত ক্ষীণধন শয্যাসনা সনাদ্যুপভোগে ভোগ বিহীন যাদব প্রতিলব্ধ মনোরথ পগতাদানেয় বসতি মতিস্তত তত অবমানাদিনী জনাদ ভিলভতে। কখনো কখনো অর্থাভাবের ফলে বদ্ধজীবের বাসস্থান থাকে না, কখনো কখনো তার বসার মতো স্থানও থাকে না, এবং সে আহার আদি একান্ত প্রয়োজনীয় বস্তুগুলি থেকেও বঞ্চিত হয়। এইভাবে সে যখন অত্যন্ত অভাবগ্রস্ত হয়, তখন সৎ উপায়ে প্রয়োজনীয় বস্তুগুলি সংগ্রহ করতে অক্ষম হয়। সে অসৎ উপায়ে অন্যের ধন অপহরণ করতে চায়,
সে তার আকাঙ্ক্ষিত বস্তু না পায়, উপরন্তু সে কেবল অন্যের কাছে অপমানিত এবং তার ফলে অত্যন্ত বিষণ্ণ। অভাবে স্বভাব নষ্ট। যখন থাকার জায়গা নেই, নিজের বাসস্থান জোটানোর জন্য চেষ্টা করে থাকার জায়গা, বহু লোক মাঠে ময়দানে পড়ে আছে, একটা পলিথিন টাঙিয়ে তার ভিতরে সংসার করছে। তাদের জীবন চরিত্রে খাওয়া দাওয়া, তাদের অভাব, কখনো ভিক্ষা করে, কখনো অন্যের ধন চুরি করে। ধরা পড়লে শাস্তি, বিষণ্ণ। জীবনটা এরকম চলছে। প্রভুপাদের তাৎপর্যটা পড়ি। প্রবাদ রয়েছে, অভাবের নিয়ম নেই। বদ্ধজীবের যখন জীবনের নিতান্ত আবশ্যকীয় বস্তুগুলি সংগ্রহের জন্য অর্থের প্রয়োজন হয়, তখন সে যে কোনো উপায় অবলম্বন করে, ভিক্ষা করে, ধার করে, চুরি করে, তা সত্ত্বেও সে সমস্ত বস্তুগুলি প্রাপ্ত হওয়ার পরিবর্তে অপমানিত হয়, দণ্ডিত হয়। কত কিছু করছে, আপনি ইউটিউবে দেখবেন, প্রায় এখন একটা ইউটিউবের সিরিজ চলছে, প্রায় একই রকম। স্বামী অফিস থেকে ফিরেছেন, স্বামীর জন্য শরবত বানিয়ে নিয়ে দিচ্ছেন, এদিকে কাজের লোক এসে বলছে, হ্যাঁ, দুজন স্বামী স্ত্রী সামনের দিকে বসে আছেন, আর দেখলাম একটা ইউটিউব, স্ত্রী মোবাইলে কথা বলছেন, স্বামীর জন্য এক গ্লাস সুন্দর শরবত বা পানীয় এনে দিয়েছেন, আর খেতে যাবে, পিছন থেকে এসে কাজের মেয়ে কাগজ দেখাচ্ছেন, স্যার এই পানীয়টা খাবেন না, এতে বিষ মেশানো আছে। সে কি? বলে, চুপ, আপনি আমাকে আমার পাত্রে ঢেলে দেন। এবারে ও মোবাইল শেষ করেছে, মোবাইলে কথা বলা, দেখছেন যে গ্লাসটা, এই তুমি পানীয়টা খেয়ে নিলে, পান করে নিলে? বলে হ্যাঁ। বলে এত তাড়াতাড়ি, তোমার বুঝি তৃষ্ণা পেয়েছে এত তাড়াতাড়ি এক গ্লাস পানীয় খেয়ে নিলে? বলে হ্যাঁ, খুব তৃষ্ণা পেয়েছে। আর বলতে বলতে মৃত্যুর ভান করছেন, না বিষ আছে তো খায়নি, কিন্তু ওর স্ত্রী মনে করছে খেয়েছে, বাস মরে গেল। আর ওবারে স্ত্রীর কি আনন্দ, যা পথের কাঁটাটা গেল। এখন তো আমি ঘর যেভাবে আমি ব্যবহার, সমস্ত সম্পত্তি এখন আমার। তো কাজের লোককে বলছে, তুমি খুব ভালো কাজ করেছো, হ্যাঁ, যে শরবতটা কত সুন্দর বানিয়েছে দেখো তো, ওই কাজের লোকটাকে দিয়ে বানিয়েছে, এমন তুমি পরিকল্পনা এমনভাবে করেছো, দেখে এক্ষুনি মৃত্যু। দিয়ে ঘরে ঢুকে চাবি নিয়ে আলমারি খুঁড়ে সোনা দানা টাকা পয়সা নিয়ে বেরিয়ে যাচ্ছে। যখন ঘরে ঢুকেছে, লোকটা জেগে কাজের লোককে জিজ্ঞেস করতে, কী হয়েছে? বলছে, ম্যাডাম আপনাকে মারার জন্য অনেক দিন ধরে পরিকল্পনা করছেন, আজকে আমাকে দিয়ে বিষ মিশিয়ে আপনাকে খাওয়াতো। এবারে এ তো মরে পড়েছিল, কাজের মেয়েটা ছিল সঙ্গে, কিন্তু ও ম্যাডাম ঘরে ঢুকে আলমারি খুলে সোনা দানা টাকা পয়সা নিয়ে বেরিয়ে যাচ্ছে। বলছে, এই কোথায় যাচ্ছ টাকা পয়সা নিয়ে? হ্যাঁ, তুমি মরনি? যাই, মরবো কি করে, তোমার পরিকল্পনা তো ভেস্তে গেছে। আমাকে কাজের মেয়েটা বলে দিয়েছে, আর আমার তোমার সেই গ্লাসের পানীয়টা ও নিয়ে গেছে, আমাকে খেতে দেয় না, আমি মরবো কি করে? তখন তো এই রেগে গেছে কাজের মেয়ের উপরে, বেঈমান। বলছে, বেঈমান তো তুমি, নিজের স্বামীকে মারতে চাইছো টাকা পয়সার লোভে, আমি এত তোমাকে ভরসা করি,
এই করতে করতে দেখেন তাকেই স্ত্রীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কত ঘটনা শুনবেন সংসারে, দেখতে তো স্বামী স্ত্রীর মতো। কেউ যদি অন্যায়ভাবে ধন সম্পদ সংগ্রহ করেও তাহলে সরকার বা জনসাধারণের দণ্ড অপমান এড়ানো যায় না। ধন অপহরণের দায়ে বিখ্যাত ব্যক্তির গ্রেপ্তার, কারারুদ্ধ হওয়ার বহু দৃষ্টান্ত এখন চলছে না। সরকারি কত নেতা মন্ত্রী কারাগারে রয়েছে। কেউ কারাগারে দণ্ড এড়াতে পারে, কিন্তু প্রকৃতির নিয়ম যমরাজের দণ্ড এড়াতে পারে না। দৈবী এসা গুণময়ী মম মায়া দূরত্বয়া। প্রকৃতির নিয়ম অত্যন্ত কঠোর, নিষ্ঠুর, কাউকে ক্ষমা করে না। কেউ যখন প্রকৃতিকে অবহেলা করে সে সব রকম পাপ কাজে লিপ্ত হয় এবং দুঃখ দুর্দশা ভোগ করে। আজকে এই পর্যন্ত থাক। অনেকগুলো প্রশ্ন আছে, প্রশ্ন উত্তর করি। প্রশ্ন করেছেন সুমন, এনেও প্রশ্নটা পাচ্ছি না। ওকে, রিঙ্কু বর, আপনি আমার প্রণাম গ্রহণ করবেন। সত্যগুণ নির্মল হওয়ার ফলে প্রকাশকারী। এই প্রকাশকারী মানে কি? প্রকাশকারী মানে আপনার কাছে সব কিছু প্রকাশ, আপনি বুঝতে পারবেন, অনুভব করতে পারবেন, বোঝার শক্তিটা পাবেন যে হ্যাঁ প্রকাশ। কোনো জিনিস বোঝাতে গেলে সময় লাগে, কিন্তু সত্যগুণে থাকলে সব কিছু ধরতে পারবেন, বুঝতে পারবেন। আরেকটা প্রশ্ন, মহারাজ আমার খুব ইচ্ছা ব্রহ্মচর্য জীবনযাপন করব, ব্রহ্মচারী হতে গেলে আপনাদের মন্দিরে কি নিয়ম? আমাদের মন্দিরে ব্রহ্মচর্য আশ্রমে যোগদান করতে গেলে যে 30 বছরের মধ্যে বয়স হতে হবে এবং অবিবাহিত এবং মিনিমাম আপনার মাধ্যমিক পাস লাগবে। তারপরে প্রশ্ন করেছেন পিন্টু কুমার মাহাতো, মহারাজ ধাম আর তীর্থের মধ্যে পার্থক্য কি? তীর্থ অনেক পবিত্র স্থানকে তীর্থ বলা হয়। ধাম হচ্ছে যেখানে ভগবানের আবির্ভাব হয়, ভগবান যেখানে, যেরকম বৃন্দাবন ধাম, মথুরা ধাম, মায়াপুর ধাম। তীর্থ আছে অনেক, 4 ধাম তীর্থ, গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ, বদ্রীনাথ, এগুলো তীর্থ। পরবর্তী প্রশ্ন অর্পণ মণ্ডল,
আমার প্রশ্ন হলো, বসুদেব কিসের প্রতীক? বসুদেব হচ্ছে শুদ্ধ সত্যের প্রতীক। কেউ যখন 3 গুণকে অতিক্রম করে কি বলে নির্গুণ স্তরে পৌঁছায়, তখন বসুদেব শুদ্ধ সত্যের প্রতীক এবং তার হৃদয়ে ভগবান প্রকাশিত হন। প্রশ্ন করেছেন রিমা জাসু, মহারাজ আচার্য সন্তান লাভের জন্য কি কি নিয়ম পালন ও কঠোরতার সঙ্গে ভক্তি জীবন পালন করা যাবে? প্রথম কথা হচ্ছে, আচার্য সন্তান জন্ম নেওয়ার জন্য আচার্য গুরুদেবের কাছে অনুমতি নেবেন, আশীর্বাদ নেবেন, তারপরে ভগবানের প্রতি সুন্দর ভক্তি নিবেদন করতে হবে। মূলত আচার্য অনুমোদনটা আগে। সুপ্রীতি সুদেবী দেবী দাসী, মহারাজ বলি মহারাজ যখন বামন দেবকে ত্রিপাদ ভূমি ভিক্ষা দিয়েছিলেন, বলি মহারাজের কাছে ত্রিপাদ ভূমি ভিক্ষা চেয়েছিলেন, তখন বলি মহারাজের কেমন মনোভাব ছিল? বলি মহারাজ ভক্তিতে গদগদ হয়ে তার ভগবত স্বরূপ দেখে অভিভূত হয়েছিলেন। তিনি নিজেকে ধন্য মনে করেছিলেন। তো আজকে এই পর্যন্ত রাখি।